দিয়েছে পাকিস্তান। এই ইস্যুতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার বারাকপুরের রাজনৈতিক সভায় উপস্থিত হয়ে পাকিস্তানকে 1971 সাল মনে করিয়ে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ বলেন, বাংলার দিকে নজর দিলে অসংখ্য টুকরোয় ভাগ হয়ে যাবে পাকিস্তান। সুপ্রিম নির্দেশে ট্রাইব্যুনাল গঠন। আগামীকাল বুধবার রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সমস্ত পর্যবেক্ষক, পুলিশ সুপার, জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার নেতৃত্বে এই বৈঠক হতে পারে। বৈঠকে আরও থাকবেন সিও মনোজ আগরওয়াল। রাজ্যে প্রথম দফার ভোট আগামী 23শে এপ্রিল ভোট হবে। রাজ্যের 152টি আসনে প্রথম দফার ভোটের মনোনয়ন জমা শেষ দিন ছিল আজ সোমবার। নির্বাচন কমিশনের হিসেব বলছে, প্রথম দফার ভোটে মোট 2304টি মনোনয়ন জমা পড়েছে। কোনো প্রার্থী চাইলে আগামী 9 এপ্রিল তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। আবারও অশান্ত মণিপুর। মঙ্গলবার ভোরে বিষ্ণুপুর জেলায় একটি বাড়িতে রকেট হামলা চালায় কুকি জঙ্গিরা। মর্মান্তিক এই ঘটনায় 5 মাস বয়সী এক শিশুকন্যা এবং 5 বছর বয়সী এক নাবালকের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতরভাবে জখম মৃত 2 শিশুর মা। জানা গিয়েছে, বাড়িটি একজন বিএসএফ জওয়ানের। পরিবারের সবাই যখন ঘুমিয়েছিলেন তখনই এই হামলা চালানো হয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী। টলিউডে উঠে গেল কর্মবিরতি। এদিন মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কোনো কর্মবিরতি থাকছে না। তবে ইন্ডাস্ট্রির সকলে মিলিত সিদ্ধান্ত, ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কোনো শিল্পী কাজ করবেন না যতদিন পর্যন্ত রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে। আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সব কিছুটাই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে। ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরো অন্য কোনো কোম্পানি আছে কিনা। ট্রুথটা যাতে বেরোয় সেটা আমরা সত্যটা জানতে চাই। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।